আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি একজন শিয়া রাফেজি ১২ ইমামের আকীদার অনুসরণ করেন এবং আপনার প্রিয় নায়ক হচ্ছেন খোমেনি। এখন আপনি ১০ মাস বয়সের বা ১২ মাস বয়সের বা ২ বছর বয়সের মানে দুগ্ধপোষ্য একটা ছোট্ট মেয়েকে আপনার খুব পছন্দ হলে আপনি তাকে মুতা বিবাহ করলেন। শিয়া ধর্মে এটা জায়েজ আছে। এখন আপনি এই ছোট বাচ্চার সাথে আপনি সেক্স করবেন কিভাবে? সে তো অনেক ছোট, সে তো মারা যাবে, তাই না? এটার সুন্দর পরামর্শ আমাদের খোমেনি তার বইতে লিখে দিয়েছে। বইটার নাম হচ্ছে তাহরিরুল ওয়াসিলা। এই যে দেখেন, বানায় কথা বলতেছি না। তাহরিরুল ওয়াসিলা ২য় খণ্ড। এটা ফতোয়া টাইপের বই আর কি, এক কথায় মাসলাগুলি বর্ণনা করা আছে এই বইটাতে। ২য় খণ্ডের ২২১ পৃষ্ঠা কিতাবুন নিকাহ বিবাহ অধ্যায়ের ১২ নম্বর মাসআলায় বলা হয়েছে, লা ইয়াজুজু ওয়াতউজ জাওজাতি ক্বাবলা ইকমালি ৯ সিনিন। ৯ বছর পূর্ণ হওয়া পর্যন্ত আপনি আপনার বিবাহিতা স্ত্রীর সাথে কী করতে পারবেন না? সহবাস করতে পারবেন না। মানে আপনার স্ত্রীর বয়স ৯ এর নিচে, ঠিক আছে? দাওয়ামান কানান নিকাহু মুনকাতিআন ওয়া আম্মা সাইরুল ইস্তিমতাআতি কাল্লামসি বিশাহওয়াতিন ওয়াদ-দাম্মি ওয়াত-তাফখিযি ফালা বা'সা বিহা হাত্তা ফির রাদিআহ। এখন সহবাস করতে পারবেন না, এটা বাদ দিয়ে বাকি সব কিছু করতে পারেন, ঠিক আছে? লামস, কামভাবনে স্পর্শ করা, বিশাহওয়াত, ওয়াদ-দাম্মি জড়িয়ে ধরা, ওয়াত-তাফখিজ ২ উরুর মাঝখানে সহবাস করা, ঠিক আছে? মানে আপনার সেক্স অর্গান আপনি ২ উরুর মাঝখানে রেখে সেক্স করতে পারবেন। ফালা বা'সা বিহা, এতে কোনো অসুবিধা নেই। হাত্তা ফির রাদিআ, এমনকি দুগ্ধপোষ্য মেয়ে শিশু হলেও, ঠিক আছে? এখন আপনি শিয়া ধর্মের অনুসারী, আপনি ৬ মাস, ২ মাস, ৫ মাস, ১ বছর বয়সে একটা দুগ্ধপোষ্য মেয়েকে আপনি বিয়ে করলেন। সেটা মুতা বিয়ে হতে পারে অথবা স্থায়ী বিয়ে হতে পারে। আপনি এখন কী করতে পারেন? ওই শিশুটার ২ রানের মাঝখানে আপনি আপনার সেক্স অর্গান রেখে আপনি কী করতে পারেন? আপনার মনের স্বাদ মেটাতে পারেন। তো এখন যারা ইরানকে ভালোবাসেন, খোমেনিকে ভালোবাসেন, তারা এই কাজটা করতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে আমাদের দৃষ্টিকোণ থেকে এটা হারাম, নিষিদ্ধ, খুবই জঘন্য গর্হিত কাজ। এটা বলার কিছু নেই। অনেকে বলে যে মুতা বিবাহ তো ইসলামে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা জায়েজ করেছিলেন। ওমর একজন কাফের, মোরতাদ, বেঈমান, নাউজুবিল্লাহ, ওমরে সেটাকে নিষেধ করেছে। না, আলী এবং ইবনে আব্বাস দুইজন থেকে রওয়ায়াত আছে সহিহ বুখারীতে। মুতা বিবাহ সম্পর্কে ইসলামের ধারণা কি, এগুলো আমি পরে বলবো। আপনাদের যেটা ইরানিদের যেটা ধারণা, খোমেনি যেটা ধারণা, শিয়াদের যেটা ধারণা, সেটা আমি খালি জাস্ট বর্ণনা করতেছি। আমি কিন্তু এটা জায়েজ না জায়েজ কিচ্ছু বলতেছি না। আপনারা মানতে পারলে মানেন, মানতে না পারলে নাই, আমার তো কিছু না। আমি মানি না, এটা সত্য কথা। আমি এটা এই ধরনের এই কথাবার্তাগুলো তো আমার পড়তেও ঘৃণা লাগতেছে। আগে আমি অনেক আগেই পড়ছি, কিন্তু এখন বলতেছি, বাধ্য হয়ে বলতেছি, ঠিক আছে? আমার কথা হচ্ছে যে আপনারা শিয়া হবেন, জেনে বুঝে শিয়া হন। আপনি খোমেনিকে সাপোর্ট করেন, জেনে বুঝে সাপোর্ট করেন। অনেকে বলে যে ভাই খোমেনির সাথে আমাদের আকীদার পার্থক্য আছে, ধর্মের পার্থক্য আছে, কিন্তু রাজনৈতিকভাবে আমরা অ্যালাইনমেন্টে যাব। ভাই, যেই রাজনীতির সাথে ইসলামের সংঘর্ষ আছে সেই রাজনীতি তো করা যাবে না, হারাম, নিষিদ্ধ। অনেকে বলে যে আপনি ধর্মকে কেন রাজনীতি টেনে নিয়ে আসেন? সেকুলারদের বক্তব্য হচ্ছে রাজনীতি আলাদা, ধর্ম আলাদা। তো কেউ যদি বলে যে আপনি কেন রাজনীতিকে ধর্মের ভিতরে টেনে আনতেছেন অথবা ধর্মকে রাজনীতির ভিতরে টেনে আনতেছেন, সে হচ্ছে সেকুলারই চিন্তাভাবনায় সে প্রভাবিত অথবা সে পরিপূর্ণ সেকুলার, ঠিক আছে? ইসলাম মানেই তার একটা অংশ হচ্ছে রাজনীতি। আমরা বাংলাদেশের যে সংবিধানে আমি যে কথাবার্তাগুলি বলেছি, যে সংবিধানে সংশোধনী আসা দরকার, কিছু কথাবার্তা বলেছি, আমি কেন এই সংবিধানের এই পয়েন্টগুলোর বিপক্ষে বলতেছি? কারণ এটা আমাদের কি না, ইসলামের সাথে সাংঘর্ষিক। শেখ মুজিবের ছবি প্রতিকৃতি টাঙ্গাতে হবে, এখনও সংবিধানে আছে। আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর এই শেখ মুজিবের ছবি টাঙ্গায়ও না, আবার এটাকে বাদও দেয় না। কী চিন্তাভাবনা উনি করতেছেন আল্লাহ ভালো জানে, পরে হয়তো জানা যাবে। কিন্তু এই কোনো ছবি টাঙানো, সৌদি আরবে বাদশাহ ফয়সালের ছবি টাঙানো আছে, এগুলো হারাম, নিষিদ্ধ। এগুলো ইসলামে জায়েজ নয়। সংবিধানে কোনো কিছু থাকে, যদি রাজনৈতিকভাবে কোনো কিছু এজেন্ডা যদি বাস্তবায়ন করা হয়, রাজনৈতিক কোনো ইশতেহার যদি দেওয়া হয়, রাজনৈতিকভাবে কোনো প্ল্যান প্রোগ্রাম যদি করা হয়, আর সেটা যদি কোরআন এবং হাদিসের বিপরীতে যায়, তাহলে অবশ্যই সেটা বাতিল, বাতিল, বাতিল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।